এই জিনিসটা যদি বলি আমাদের মিটার ব্রিজের প্র্যাকটিক্যাল কেস, আমরা বাস্তবে যেভাবে মিটার ব্রিজটাকে দেখি সেই মিটার ব্রিজের প্র্যাকটিক্যাল কেস হলো এটা। এখন এটাকে দেখো আমি একটু ভালো করে যদি বুঝাই দিই। দেখো এই যে এই জিনিসটা, এই যে এইখানে যে বলা যায় স্কেলটা দেখো, আমাদের হলুদ কালার যে স্কেল, এটা হলো একটা স্কেল। এই স্কেলটা হলো আমাদের যদি বলি 100 সেন্টিমিটার এর দৈর্ঘ্য। এই স্কেলের দৈর্ঘ্যটা হলো 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্কেল। ওকে, এই দৈর্ঘ্যের স্কেলটা হলো আমাদের 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা স্কেল। তো এটা কালো দিয়ে করাটাই বোধহয় ভালো। তো এই যে স্কেল, স্কেলের দৈর্ঘ্যটা যদি বলে দিই লেন্থ, লেন্থটা কত, লেন্থটা আমাদের হলো 100 সেন্টিমিটার। ওকে, সেই স্কেল থেকে একটা তার বের হইছে, এই তো একটা তার বের হইছে। এই তার বের হইলে, তার বের হয়ে এই যে একটা মেশিন, এই মেশিনটা, এটা আসলে মেশিন না, এটা হলো একটা রোদ। মেইন কথা হলো এটা একটা যদি বলি যন্ত্র, তা প্রত্যেকটা যন্ত্রের মধ্যে কিন্তু রোদ আছে, তার মানে এটা হলো সে একটা যন্ত্র, এটা হলো সে একটা যন্ত্রের রোদ। তারপর সেখান থেকে তার বের হচ্ছে, তার বের হয়ে এইখানে কি হয়েছে, এখানে একটা তারগুলোর প্যারালাল কম্বিনেশন ঘটছে, প্যারালাল কম্বিনেশন অনেকগুলো তার সেখানে মিলিত হয়েছে। মিলিত হওয়ার পর এইখান থেকে একটা তার বের হয়েছে। এই তার তখন এইখানে আরেকটা রোদের আন্ডারে প্রবেশ করছে, এই তার তখন এখানে আরেকটা রোদের আন্ডারে প্রবেশ করছে, করার পর সেই তারটা বের হয়েছে, বের হয়ে এই জিনিসটা আমাদের এই আবারও স্কেলের সাথে যুক্ত হয়েছে। সেম ভাবে এইখান থেকে দেখো আরেকটা কি হয়েছে, এইখান থেকে এই একটা তার বের হয়েছে, এই তারটা বের হয়ে এইখানকার এই একটা যে জকি, যা সরি এই জিনিসটাকে বলে আমাদের গ্যালভানোমিটার। এটা ধরো আমাদের এদের গ্যালভানোমিটার। তো এইখানে যে গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারের সাথে এই তারটা আমরা যুক্ত করি, যাতে এইখান থেকে যে তারটা বেরোচ্ছে সেই তারটা গ্যালভানোমিটারের সাথে আমাদের যদি বলে যুক্ত হয়েছে। যুক্ত হয়ে তারপর কি হয়েছে, এই গ্যালভোমিটার থেকে দেখো দুইটা তার বের হয়েছে। তাহলে দুইটা তারকে কি করা হয়েছে, দুইটা তারের একটা তারকে এই যে দেখো এই প্রান্তকে নিয়ে এসে এই প্রান্তের সাথে, মানে কি এই প্রান্ত আর এই প্রান্তটা কিন্তু সেম কথা, এই দুটো তার কিন্তু সেম। তার মানে এই একটা প্রান্তকে ডিরেক্ট ধরে এইখানে একটা সার্কিটের প্লাস পয়েন্টের সাথে আর কি যুক্ত করছে। প্লাস পয়েন্ট, যেহেতু গ্যালভোমিটার দুইটা প্রান্তকে আমাদের যদি কানেক্ট করা লাগবে, তাহলে গ্যালভোমিটারকে আমি আগে প্লাস পয়েন্টের সাথে সাথে যুক্ত করলাম, কিন্তু গ্যালভোমিটার কিন্তু দুইটা পয়েন্টে আমার চালু করা লাগবে, বা দুইটা পয়েন্টে কিন্তু আমার আসলে প্লাস মাইনাস পয়েন্টটা যদি বলি ওই প্লাস মাইনাস না দিলে কিন্তু গ্যালভোমিটার কিন্তু সেখানে কিন্তু আমাদের চলবে না। তাহলে কি হয়েছে, তো এইখান থেকে আরেকটা তার বের করছে, আরেকটা তার বের করে এই দেখো এই স্কেলের সমান এইখানে একটা যদি বলি, এইখানে দেখো আমাদের একটা যদি বলা যায় এই যে পিছনে দেখো, এই যে পিছনে এটা একটা নতুন একটা তার, যে তারের একক পরিমাণ রোধ আছে, যে তারের বিভিন্ন মানে বিভিন্ন পরিমাণ দৈর্ঘ্যের জন্য তার নির্দিষ্ট পরিমাণ একটা রোধ আছে। ধরো এই তারটাকে আমি ঘুরতে ঘুরতে একবার এইখানে লাগালাম, যখন আমি এইখানে লাগাবো তখন দেখবো গ্যালভোমিটারের মধ্যে বিক্ষেপ পাওয়া যায়। যখন আমি এই পয়েন্টে লাগাবো তখন দেখবো সেইখানেও বিক্ষেপ পাওয়া যায়। যখন আমি এই পয়েন্টে লাগাবো তখনও দেখবো বিক্ষেপ পাওয়া যায়। কিন্তু যেই এই পয়েন্টে লাগাচ্ছি দেখবো সেখানে কোনো বিক্ষেপ পাচ্ছে না। কেন বিক্ষেপ পাচ্ছে না? কারণ সেই পয়েন্টে হয়তো এই তো পি কিউ, আর এই যে এতটুকু তারের জন্য, এই যে ধরো এতটুকু যে তারের জন্য যে একটা রোধ পেলাম যেটা হলো আর, আর এই যে বাকিটুকু যে তারের জন্য রোধ পেলাম যেটা হলো আমাদের এস, হয়তোবা সেখানে এই পি ডিভাইডেড বাই কিউ, সেখানে হয়তোবা ধরো আমাদের এই পি ডিভাইডেড বাই কিউ এবং হলো আর ডিভাইডেড বাই এস, এই রেশিওটা সমান হয়েছে। এই রেশিওটা সমান হওয়ার কারণেই এই গ্যালভোমিটারের মধ্যে কোনো প্রকার কারেন্ট যাচ্ছে না, গ্যালভোমিটারের মধ্যে কোনো কারেন্ট না গেলে গ্যালভোমিটারটা কোনো বিক্ষেপ দিচ্ছে না। তাহলে এই জিনিসটা যদি আমরা দেখো এখন আরেকটু ভালোভাবে যদি একটা সার্কিট ডায়াগ্রামে যদি বুঝি, দেখো আমি একটা এখানে সার্কিট ডায়াগ্রাম চিত্রটাও নিয়ে আসছি। দেখো সার্কিট ডায়াগ্রামে যদি বুঝি, তাহলে দেখো এটা হলো সেই সার্কিট ডায়াগ্রাম। এই সার্কিট ডায়াগ্রামটা যদি বলি আমরা ওই যে যে চিত্রটা কেবলে দেখলাম, এই চিত্রে একটা যদি বলি গ্রাফিক্যাল, সরি এই চিত্রে ধরো আমাদের একটা সার্কিট, মানে যদি বলি হল যদি বলি হাতে ড্রয়িং করা একটা সার্কিট। তো এই সার্কিটে দেখো এই তো এইখানে কি বলছে আরবি, তো আরবি দ্বারা রিপ্রেজেন্ট করে এটা হলো আমাদের যদি বলি রাইট ব্রাঞ্চ, বা ধরো এটা আমাদের রাইট ব্রাঞ্চ, বা যদি বলি এটা আমাদের কেউ কেউ আসলে আরবি বলার আসলে কোনো দরকার ছিল না, এটা আসলে আমরা যদি বলতে পারতাম যে কে আর বলতে পারতাম, মানে হলো নোন রোধ। নোন রোধ আর একটা হলো আননোট, সরি, একটা হলো নোন রেজিস্ট্যান্স আর একটা হলো আননোট রেজিস্ট্যান্স। ওকে, তার মানে এটাকে আমরা হলো কে আর বলাটা সবচেয়ে ভালো হইতো। ওকে, তো সমস্যা নাই। এখন এই রোধের মানটা আমরা জানবো, এই যে একটা রোধ আছে এই রোধের মানটা আমরা জানবো কেমনে জানবো, ধরো এটা আমরা মাপছি বা এটা আমরা জানি, বা ধরো আমি একটা যন্ত্র, ধরো দেখবা তুমি যখন দাঁড়িপাল্লা পরিমাপ করো, দাঁড়িপাল্লা পরিমাপ করার সময় কিন্তু 1.5 কেজি বা 2.5 কেজি বা ধরো 5 কেজি বা ধরো 20 কেজি, বা ধরো যদি বলি এই যে 3.25 কেজি বা ধরো 5.5 কেজির কিন্তু কোনো দাঁড়িপাল্লা কিন্তু নাই,
কিন্তু সেই পৌনে 5 কেজি দাঁড়িপাল্লা কিন্তু আমরা বানাতে পারি। কেমনে বানাতে পারি একটু একটু চিন্তা করো। সেখানে কিন্তু আমরা ওই পৌনে ধরো 5টা 1 কেজি দিলাম, 1 কেজি ধরো এই যে এটা যদি দাঁড়িপাল্লা হয়, তো এটা যদি দাঁড়িপাল্লা হয় তাহলে এই দাঁড়িপাল্লাতে কিন্তু ধরো এটা যদি আমাদের সেই দাঁড়িপাল্লা হয়, তাহলে এই দাঁড়িপাল্লাতে ফার্স্টে 1 কেজি দেবো, তারপর সেখানে পরিমাপ করে 1 কেজির অর্ধেক পরিমাণ কিছু কিছু দেবো, দেওয়ার পর কিন্তু এইখানে যেটা আমি আমি পরিমাপ করলাম সেই জিনিসটা কিন্তু এইখানে প্রবেশ করাবো। তাহলে সেখানে কিন্তু আমার কিছু যদি আমার কাছে বাটখারা না থাকলেও কিন্তু আমি এইখানে কিন্তু ওই ভরের মানটা কিন্তু বাড়ে বাড়ে তারপরে কিন্তু আসলে জিনিসপাতিগুলো মানে পরিমাপ করতে পারি। তার মানে আমি যে কোনো একটা মান আমার জানাই থাকবে, একটা মান আমি সেটা জানবই। সেই মানটা কি, এই যে এই রোদের মানটা, এটা হলো আমাদের জানা রোদ, এই রোদের মানটা আমি জানবো, এই রোদের মানটা কোশ্চেনে দেওয়া থাকবে, বা এই রোদের মানটা আমি জানি। এই রোদের মানের সাহায্যে এই যে আননোন এই রোদের মানটা আমি বের করতে চাচ্ছি, এই রোদের মানটা আমি বের করতে চাচ্ছি। ওকে, তাহলে এই রোদের মানটা যদি বের করতে চাই তাকে আমি এস দ্বারা রিপ্রেজেন্ট করলাম, যাকে বলতেছি আমাদের আননোন রেজিস্ট্যান্স। তাহলে এইখান থেকে দেখো, এখান থেকে আমাদের সেই গ্যালভানোমিটার, সেই গ্যালভানোমিটারকে ওই মেশিন না আঁকে তারা এখানে জি দ্বারা রিপ্রেজেন্ট করছে। এই গ্যালভানোমিটারকে আমরা যখন যুক্ত করলাম, তারপর এটা হলো সেই 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের হলো তার। তাহলে 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের তারের ধরো যদি বলি 100 সেন্টিমিটার, ধরো যদি বলে দিই এইখানে ধরো আমাদের এই পরিমাণ একটা রোদ আছে, এটা ধরো এই পরিমাণ একটা রোদ, ধরো একটা মোটা একটা তার, তাহলে এই তারের এত পরিমাণ পর্যন্ত একটা রোদ আছে। এই পরিমাণ মতো যদি আমরা যদি ভাগ করি তাহলে এইটুকুর জন্য একটা রোধ থাকবে, বাকিটুকুর জন্য একটা রোধ থাকবে। তারপর এটা যদি সেই তার হয়, এই তারের এতটুকুর জন্য একটা রোধ থাকবে, এতটুকুর জন্য একটা রোধ থাকবে। তাহলে আমরা এই কন্টেন্টটাকে, এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে দেখো এখানে যে কাজটা করছি, যে এই যে জকিটাকে, এই যে জকিটা আছে, ধরো এই যে জকিটা আছে, এই জকিটাকে আমরা বারবার বিভিন্ন পয়েন্টে স্থাপন করতেছি। স্থাপন করে 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 একটা একটা নির্দিষ্ট পয়েন্টে দেখলাম যেখানে এই তো পি বাই কিউ, এটা আমাদের কত পি ডিভাইডেড বাই কিউ এবং হলো আর ডিভাইডেড বাই এস অনুপাতটা সমান হয়। সেই পয়েন্টে কিন্তু গ্যালভানোমিটারের মধ্যে তো কোনো কারেন্ট যাচ্ছে না। তাহলে এই কন্টেন্টের সাহায্যে আমরা এখন দেখো এই যে পুরোটার যদি আমি এখন এখানে যদি গ্রাফিক্যাল চিত্রটা একটু আবার একটু ওখানে এঁকে, কি দিছে কেন? কোনখানে কোনখানে ওই যে গ্যালভানোমিটারের উপরে এটা কে, এটা হলো ওটা কেটা কি? দেওয়ার কারণে এটা হলো চাবি, চাবি মানে গ্যালভানোমিটারকে আমরা চালু অফ অন করার জন্য, বুঝছি? মানে ও আচ্ছা। ক্যালকুলেটরকে আমরা চাবি মানে কে দ্বারা কিন্তু ওই চাবি রিপ্রেজেন্ট করতেছি, তো ওটা আর কি মেইন কথা না, ওটা ধরো ওই ওই আর কি সার্কিটের কাছে। তাহলে দেখো এটা যদি আমাদের পি হয়, আর এটার মান এই তো কিউ এর মানটা আমরা বের করব। আর এইখানে কি করা হয়েছে, এইখানে এই 1 সেন্টিমিটার একটা তার দেওয়া আছে, সেই তারের নিচে এখানে একটা স্কেল আছে। তো সেই স্কেলটা দেখো, তো এরকম স্কেলটা হলো আমাদের এইরকম, আমাদের 100 সেন্টিমিটার এখানে দাগ কাটা আছে। তো স্কেলটার কারণ কি আমি দেখো এটা বলে দিচ্ছি। মানে কোন পয়েন্টে হচ্ছে জি জিরো হয়ে যাবে এটা তো। হ্যাঁ, এখন কোন পয়েন্টে জি, সেই জিটা জিরো বের করে আমার টার্গেট। ওকে, কোন পয়েন্টে ধরো আমি যখন এইখানে দিলাম তখন কিন্তু যে জিটা কিন্তু আমাদের জিরো হতেও পারে না হতে পারে, ধরো আমি এই পয়েন্টে দিলাম সেখানে কিন্তু জি জি আমাদের জিরো হতে পারে না হতে পারে। কেন হতে পারে না? কারণ সেই পয়েন্টে হয়তো বা এই তো এইটুকু রোদের অনুপাত, আবার এইটুকু যে আমাদের রোদের অনুপাত, এখানে তো মেন কথা আসে রোদের মানটা সমান হওয়া লাগবে, রোদের অনুপাতটা সমান হওয়া লাগবে। অর্থাৎ এক পাশে ধরো আমি 10 আর 20 মেলালাম, আরেক পাশে যে আমার এই পাশে যে 10 আর 20 হওয়া লাগবে তা না, এই পাশে 10 আর 20 হলে হবে, কিন্তু এইখানে যদি আমি 1 আর 2 রাখি, অনুপাতটা যদি সমান হয়, অনুপাতটা সমান হলেও কিন্তু সেখানে আমাদের কাজটা সেম টু সেম হবে। ওকে, তাহলে এখন সেখানে দেখো যে কাজটা করলাম, আমার সে অনুপাত নিয়ে ফ্যাক্টর না, আমার এখানে রোদের মান মানে রোদের সরি মানে আমার যদি বলি রোদের মান নিয়ে ফ্যাক্টর না, এখানে আমার রোদের দিক নিয়ে ফ্যাক্টর। ওকে, তাহলে দেখো এখানে আমি একটা কাজ করলাম, এখানে আমি একটা ধরো কাজ করতে যাচ্ছি, একটু ওয়েট করো একটু ওয়েট করো, ধরো এখানে একটা কাজ করলাম যে এইখানে আমি এই গ্যালভানোমিটারটা বের করলাম, গ্যালভানোমিটারটা বের করে দেখো এই চিত্রের এই তো এই পয়েন্টটাকে বলা হয় হলো জকি। ওকে, এই পয়েন্টটাকে বলা হয় জকি, এই পয়েন্টটাকে বলা হয় জকি। বা এই চিত্রের দেখো এই যে প্রান্তটা আমরা দেখো এই যে তারটা বের করছিলাম, এই তারের এই প্রান্ত হচ্ছে বারবার একবার এখানে স্থাপন করতেছিলাম, তো এইখানে তো এই শেপের যে একটা অংশ থাকে একে বলা হয় আমাদের জকি। ওকে, তো এই জকিটা আমি ধরো একবার এইখানে স্থাপন করলাম, ধরো স্থাপন করতে করতে নির্দিষ্ট একটা পয়েন্টে গেলাম, যে পয়েন্টটা ধরো আমাদের ধরো এই পয়েন্টে যেই স্থাপন করছি তখন দেখতেছি যে এর মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাচ্ছে না, অর্থাৎ তখন এই যে আইজি কোনো বিক্ষেপ দিচ্ছে না, অর্থাৎ সেখানে আমাদের আইজি এর মানটা হলো জিরো। তাহলে আইজি মানটা যদি জিরো হয় তাহলে আমি এখন দেখো যে কাজটা করব, আমি এখন এই যে এতটুকু দৈর্ঘ্যকে ধরে নিলাম হলো এক্স, এক্স কে ধরে নিলাম বলতে কি এই যে নিচে যে স্কেল দেওয়া আছে, এই যে স্কেল, এই স্কেলের সাহায্যে কিন্তু আমি এই পুরো দৈর্ঘ্যটা কিন্তু বের করতে পারবো, স্কেলে কিন্তু সেই দৈর্ঘ্যটা শো করবে। তাহলে এটা যদি এক্স হয়, পুরো স্কেল যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে বাকিটা কত, বাকি এই যে এতটুকু, বাকি এই যে এতটুকু হলো 100 মাইনাস এক্স। ওকে, বুঝছি? তাহলে আমরা এখন যে কাজটা করবো দেখো, যে এই পুরো ধরে নিলাম এটা যদি 100 সেন্টিমিটার দৈর্ঘ্যের তার, তাহলে আমি সেখানে আর কি ধরে নিলাম যে 1 সেন্টিমিটার এর রোধ, 1 সেন্টিমিটার ধর তারের রোধ, ধর আমি ধরতেছি 1 সেন্টিমিটার
এই যে তারের রোধ 1 সেন্টিমিটার তারের রোধ আমি ধরে নিলাম এটা হলো সিগমা ওহম। আমি ধরে নিলাম যে 100 সেন্টিমিটার 1 সেন্টিমিটার তারের যে রোধ সেটা আমাদের হলো সিগমা ওহম। এটা তুমি সিগমা ধরতে পারো, কে ধরতে পারো, আর ধরতে পারো, যা খুশি ধরতে পারো, কিন্তু কোন একটা কিছু আসলে ধরে নাও যে 1 সেন্টিমিটার তারের রোধটা হলো আমাদের মানে এত ওহম। ওকে, এখন দেখো তো এই যে 1 সেন্টিমিটার যে দৈর্ঘ্যটা পাইলাম, তাহলে 1 সেন্টিমিটার তারের রোধটা কি হবে? 1 সেন্টিমিটার জন্য যদি সিগমা হয় তাহলে 1 সেন্টিমিটার জন্য কত হবে? সিগমা ইন্টু এক্স। তাহলে এতটুকু পাইলাম কত? এক্স পরিমাণ রোধের ওহম। তাহলে দেখো তো এইখানে এতটুকুকে যদি আমি একটু ওই মিটার যদি হলো আমাদের হুইটস্টোন ব্রিজের আর এর সাথে যদি একটু তুলনা করি, তাহলে দেখো এইটুকু হলো আমাদের আর, এইটুকু হলো আমাদের আর, বাকি এই যে বাকিটুকু যতটুকু আছে, বাকি ধরো এইটুকুকে যদি আমি বাকি এই যতটুকু আছে এইটুকুকে ধরো আমি হলো এস বলে নামকরণ করলাম, তাহলে এইটুকু ধরো আমাদের এস বলে নামকরণ করলাম। তাহলে আমি এখন এইটুকু যদি রোধ বের করি তাহলে সেটা কত আসবে? যেটা আমাদের হলো 100 - x সেন্টিমিটার, তার রোধ কত আসবে আমাদের? তো সিগমা অফ 100 - x। ওকে, তাহলে আমরা এখন কি করব? আমরা জানি যে আইজি কখন জিরো হবে। আইজি ইকুয়াল টু জিরো হলে, আইজি ইকুয়াল টু জিরো হলে তখন কি হয়? আমাদের হুইটস্টোন ব্রিজ নীতি যে পি ডিভাইডেড বাই কিউ আর ডিভাইডেড বাই এস। তাহলে এখন এটা আর এবং এস এর মানটা বসে দেখো, এইটুকু কিন্তু আমাদের ছিল হলো আর, এইটুকু ছিল আমাদের এস। তাহলে এখন এখানে মান বসাও যে পি ডিভাইডেড বাই কিউ, আর এর মানটা হলো আমাদের তো সিগমা এক্স, এস এর মানটা হলো আমাদের সিগমা অফ 100 - x। তাহলে দেখো সিগমা সিগমা কাটাকাটি গেল, তাহলে এখানে যে সূত্রটা পাচ্ছি পি ডিভাইডেড বাই কিউ, এখানে পাচ্ছি হলো এক্স ডিভাইডেড বাই 100 - x। বলো বুঝছি? ওকে, তাহলে এখন এখান থেকে দেখো ম্যাথ আসে কেমন, আমি ধরো একটা ম্যাথ এখানে দিচ্ছি। ম্যাথটা ধরো আসবে আগে আগেরইতে জানতে হবে। আগেরটাতে। উম, এখানে এখানে দাঁড়ান। এখানে হচ্ছে ওই যে সিগমা ইন্টু 100 - x, এটা ঠিক আছে? হ্যাঁ, 100 - 6 সেন্টিমিটার, 1 সেন্টিমিটারের জন্য যদি সিগমা হয় হ্যাঁ, তাহলে দশ ঠিক আছে। সেন্টিমিটার কত? 10 সিগমা। তাহলে 100 - 6 হুম, ওমের জন্য কত? বুঝছি। দাঁড়ান, বুঝছি, দাঁড়ান তুলে নিই। খাতায় কিন্তু লেখা আছে, খাতা কিন্তু লিখে দিছি। পরে আসলে খোঁজার টাইম নাই এখন। রান। এখানে থামেন। পি বাই কিউ, ও না, ঠিক আছে, এস বাই আর দিয়ে উল্টা হচ্ছে, সেটাই চেঞ্জ করি। এখানে এস বাই এস হয়েছে, হয়েছে, হয়েছে। আরেকটা কি লিখছেন এগুলো? কি লিখলেন? বলো। জানা হচ্ছে না।
কি গেলে লেখছেন? পাওয়া গেলে হুম ওটা গেলে পাওয়া গেল। ম্যাথ দিচ্ছেন? হুম ম্যাথ এইবার মেলা আছে, আর দেওয়া লাগবে না। ও নাই, খুব একটা নাই। মিটার ব্রিজের ডান প্রান্ত থেকে 20 সেন্টিমিটার দূরে নিষ্পন্দ বিন্দু পাওয়া গেল। জানা রোধের মান 20 ওহম হলে অজানা রোধের মানের কত? তার মানে পি বের করতে বলছে। মাথা বের করতে হবে। এই তো পি, পি তো অজানা বললাম না এতক্ষণ। পি ওই হলো যে, জানা, কিউ হলো অজানা, পি ও জানা। আচ্ছা। ডান প্রান্ত থেকে 20 সেন্টিমিটার, ওকে। তার মানে এল মানে ওই যে x সমান 20 না। x সমান সমান 80। হ্যাঁ। হুম এগুলো ডান বাম আবার মানে ই আছে, হুম এবারে নির্দিষ্ট। হ্যাঁ, মানে ডান বাম নির্দিষ্ট বলতে তুমি আর যাকে ধরতেছো সেটা ডিপেন্ড করবে। তুমি এখন আর কে যদি বাম দিক থেকে ধরো তাহলে তোমার ওইভাবে আসলে ভ্যালু করতে হবে। তুমি ডান থেকে কি 20 সেন্টিমিটার তুমি বলো, আমি বলতেছি দেখো, তুমি ওই ডান বাম কথা বাদ দাও, তুমি এক্স এর কথাই বাদ দাও। তোমার এক্স লাগবে না, তুমি এক্স এর কথা তুমি পুরো ফর্মুলাই বাদ দাও। তোমার এই যে এতটুকু কত দেখো তো, মানে এতটুকু হলো 20 সেন্টিমিটার না, এতটুকু হলো 20 সেন্টিমিটার। এতটুকু রোধ কত? এতটুকু রোধ আসবে 80 সিগমা, এতটুকু আসবে হলো 20 সিগমা, ওকে। তাহলে কত আমরা জানি নিষ্পন্দ বিন্দু মানে কি? পি বাই কিউ। এই যে এতটুকু হলো আর, এতটুকু হলো এস। তাহলে পি বাই কিউ আর বাই এস, তাহলে এখানে মান বসাও। পি বাই কিউ, আর এর মানটা কোশ্চেনে দেওয়া আছে দেখো আমাদের কত, 80 ডিভাইডেড বাই এস এর মানে 80 সিগমা, এটা দেওয়া আছে হলো 20 সিগমা। শেষ। তুমি এক্স এর কথা, তোমার এই এক্স যদি সমস্যা করে তাহলে সেই এক্স লেখার দরকার নাই। এখন যদি এটা যদি সূত্রে সাহায্য করতে চাইতা তাহলে কি হতো, তাহলে এখানে বসে দিতে হলো এক্স ডিভাইডেড বাই 100 - এক্স। তাহলে এইখানে আমরা যখন এক্সটা যখন নিছি, এক্সটা যেহেতু বাম পাশ থেকে নিয়ে সূত্রটা আসছে হলো এইরকম, তার মানে তোমার এক্স এর মানটা নিতে হয় বাম পাশ থেকে। ডান পাশে যদি 20 সেন্টিমিটার পাওয়া যায় তাহলে বাম পাশে কত, 80 সেন্টিমিটার। তার মানে এক্স এর মান কত, 80। তাহলে এখানে কত আসলো, 100 - 80। দেখো আগে আসছিল কত, আগে আসছিল আমাদের 80/20, 80 সিগমা/20 সিগমা। এখনো কিন্তু সেম লাইনটা আসছে, বুঝছি। হুম, ওকে, থামেন। রেকর্ডটা অফ করি, এটা দু একটা গ্রুপে। এটা তো সহজ কনসেপ্ট, আমি কেন জানি বুঝি না এটা নিয়ে মানে কোশ্চেন করে আমাকে, মানে কেউ কেউ বলে যে ভাই এটা আসলে